জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আজকে ভগবানের শ্রীমদ্ ভগবত কথা, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম অধ্যায় ৬০তম শ্লোক সম্পর্কে আলোচনা করব। আগের দিন আমরা দেখলাম নারদ মুনি সুন্দর উপদেশ করছেন ভক্তি মহারানীকে। আজকেও এই কলিযুগের ঘোর কলির যে প্রভাব, তার পরিপ্রেক্ষিতে আমরা যে ভক্তির উপাসনা করি, সেই ভক্তি মহারানীর উপাসনায় কি কি বিষয় তিনি বলছেন, আমরা সেটি আলোচনা করব এবং আমাদের এই ভক্তি পথে বাধার প্রধান কারণ কি সেটি আমরা দেখব। চলুন ৬০তম শ্লোক সম্পর্কে আলোচনা করা যাক। প্রথমে আমরা ৬০তম শ্লোকটি দেখে নিই। ৬০তম শ্লোকে নারদ মুনি বলছেন ভক্তি মহারানীকে, ন ত্বামপি সুতৈ সাকং কোহাপি পশ্যাতি সম্প্রতাম উপেক্ষিতানুরাগার্ধৈর জর্জরত্বেন সংস্থিতাঃ। অর্থাৎ ক্ষমা করবেন, নারদ মুনি বলছেন যে কলির প্রভাবে কেউ তোমায় স্বপুত্র চায় না। স্বপুত্র শব্দে এখানে পুত্র কিন্তু জীব জগতের পিতা পুত্র বা মাতা পুত্রের সম্পর্ক নয়। ভক্তি মহারানীর দুই পুত্র জ্ঞান এবং বৈরাগ্য, এবং কলিকালের জর্জরতায় এই ভক্তি মহারানী শুধু তাই নয়, জ্ঞান বৈরাগ্যও জর্জরিত হয়েছে। তাই জীব তাদের অহংকারের মত্ততায় না জ্ঞানের প্রয়োজন মনে করে, না বৈরাগ্যের প্রয়োজন মনে করে, এবং নিরন্তর এই কর্মের ফলে তারা মায়ায় বন্ধ হয়ে জীব মোহান্ধ হয়। তাই তাদের মধ্যে জ্ঞানের প্রয়োজন মনে হয় না, তাদের মধ্যে এই সংসার থেকে বৈরাগ্যের ভাব হয় না। তাই জীব বারবার কলির প্রভাবে পাপ আচরণ করতে থাকে, জীব অসৎ অধর্ম যুক্ত কর্ম করতে থাকে, কেবল অর্থের পিপাসায়, কেবল ইন্দ্রিয় ভোগের পিপাসায়। আশা করি এই শ্লোকটি নারদ মুনি যা বললেন আমরা বোঝার প্রচেষ্টা করেছি। অবশ্যই পরবর্তী দিন আমরা এই প্রসঙ্গে আবার পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা করব। আপনারা তখন খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় রাধে।